আসসালামু আলাইকুম। আসসালাম মহান আল্লাহর ৯৯টি পবিত্র নামের মধ্যে অন্যতম। এর গভীর কিছু অর্থ রয়েছে। তিনি এমন এক সত্তা যার মধ্যে কোনো অভাব, দোষ বা অসম্পূর্ণতা নেই। তিনিই প্রকৃত শান্তি ও নিরাপত্তার উৎস। সৃষ্টি জগৎকে যাবতীয় বিপদ আপদ থেকে তিনিই রক্ষা করেন। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আল্লাহ তাআলা তাদের সালাম জানিয়ে সম্ভাষণ করবেন। সহজ কথায় আসসালাম মানে হলো যিনি নিজে শান্তিময় এবং যিনি অন্যদের শান্তি ও নিরাপত্তা দান করেন। আমাদের প্রতিদিনের অভিবাদন আসসালামু আলাইকুম এর অর্থ ও এই নাম থেকেই এসেছে। এর অর্থ আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালাম জিকির করার অনেক আধ্যাত্মিক ও মানসিক ফজিলত রয়েছে। যেহেতু এই নামের মূল অর্থ হলো শান্তি ও নিরাপত্তা, তাই এই আমল বান্দার জীবনে প্রশান্তি বয়ে আনে। এর উল্লেখযোগ্য কিছু ফজিলত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যে ব্যক্তি নিয়মিত আসসালাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে অস্থিরতা, ভয় এবং দুশ্চিন্তা দূর করে তাকে মানসিক প্রশান্তি দান করেন। বিশেষ করে কঠিন বিপদের সময় এই নামের জিকির মনকে শান্ত রাখে। আল্লাহর এই নামের গুণে বান্দা দুনিয়ার নানার বিপদ ও রোগ বালাই এবং বিভিন্ন ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা লাভ করে। অনেকেই বলেন যারা নিয়মিত এই নাম জিকির করেন আল্লাহ তাদের জান মাল ও ইজ্জতের হেফাজত করেন। ইসলামিক চিন্তাবিদ ও বুজুর্গদের মতে কোনো অসুস্থ ব্যক্তির পাশে বসে যদি বেশি বেশি আসসালাম পাঠ করা হয় অথবা এই নাম পড়ে দোয়া করা হয় তবে আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর আসসালাম নামের উসিলায় মানুষের শত্রুতা ও হিংসা থেকে বেঁচে থাকা যায়। এটি মানুষের হৃদয়ে একে অপরের প্রতি ভালোবাসা এবং দয়া সৃষ্টি করতে সাহায্য করে। পরিবারের শান্তি বজায় রাখে। ঘরের ভেতর বা পারিবারিক পরিবেশে অশান্তি বিরাজ করলে আল্লাহর এই নামের জিকির করলে ঘরে বরকত ও শান্তি ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে সালাম ফেরানোর পর বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আমিনকাস সালাম তাবারাকাতা ইল্লাযী যুল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, আপনি শান্তি এবং আপনার থেকেই শান্তি আসে। আপনি বরকতময়, হে মহিমাময় ও মহানুভব। আল্লাহর নামের ফজিলত লাভের মূল শর্ত হলো একাগ্রতা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা। প্রতিদিন তাসবিহ পড়ার সময় বা অবসর সময় মনে মনে ইয়া সালাম ও জিকির করার অভ্যাস করা অনেক ফজিলতপূর্ণ। তাই আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে ইয়া সালাম ও পাঠ করার চেষ্টা করব।